চলো এবার জেনে নিই শিখরা কিভাবে সংগঠিত হয়ে মুঘল বিরোধিতা করতে থাকে। আগের ক্লাসে জেনেছি তেগ বাহাদুরের মৃত্যুর পর শিখ আন্দোলন সামরিক আন্দোলনে পরিণত হয়। 1699 সালে গুরু গোবিন্দ সিং খালসা নামে একটি সংগঠন তৈরি করেছিলেন। তিনি বুঝতে পারেন একটি নির্দিষ্ট আদর্শে শিখদের ঐক্যবদ্ধ করতে না পারলে মুঘলদের বিরোধিতা করা সম্ভব হবে না। খালসার কি কাজ ছিল বলতো? শিখদের নিরাপদে রাখা। শিখরা সামরিক প্রশিক্ষণও গ্রহণ করত। গুরু গোবিন্দ সিং শিখদের নির্দিষ্ট আদর্শে চলার পন্থ বা পথ ঠিক করে দিয়েছিলেন, আর তিনি 5টি জিনিস সবসময় শিখদের কাছে রাখতে বলতেন। এই 5টি জিনিসই ক অক্ষর দিয়ে শুরু, তাই এগুলিকে একসাথে পঞ্চক বলা হয়। জিনিসগুলি কি কি? কেশ, কঙ্গা বা চিরুনি, কচ্ছা, কৃপান এবং করা। এই খালসার নিয়ম অনুযায়ী যে সকল শিখরা চলতেন তারা সিংহ পদবী ব্যবহার শুরু করেন। কিন্তু তেগ বাহাদুরের মৃত্যুর পর শিখরা পাঞ্জাবের যে পাহাড়ি এলাকায় চলে গিয়েছিলেন, সেখানে রাজাদের সাথে তাদের বিরোধ বাঁধে। 1704 সালে শিখদের সাথে যুদ্ধে এই রাজারা পরাজিত হন। তখন তারা মুঘলদের কাছে সাহায্য চান। ঔরঙ্গজেবও গুরু গোবিন্দ সিং এর ক্ষমতা বৃদ্ধি পছন্দ করেননি। লাহোরের শাসনকর্তা ওয়াজির খানকে তিনি বলেন শিখদের বিরুদ্ধে পাহাড়ি হিন্দু রাজাদের সাহায্য করতে। মুঘল সেনা আনন্দপুর দুর্গ অবরোধ করে। অনেক প্রচেষ্টা সত্ত্বেও শিখরা আত্মসমর্পণে বাধ্য হয়। গুরু গোবিন্দ সিং মুঘলদের প্রতিরোধ করতে না পারলেও কিছু সময়ের জন্য হলেও মুঘল বাদশাহকে চিন্তায় ফেলেছিলেন। তার সাথে উত্তর পশ্চিম সীমান্তে মুঘলদের নিয়ন্ত্রণ কমে গিয়েছিল। গোবিন্দ সিং এর মৃত্যুর পর তার শিষ্য বান্দা বাহাদুর প্রতিরোধ বজায় রেখেছিলেন। শিখদের ধর্মীয় আন্দোলন মানুষের মধ্যে সমতার কথা বলতো। এই ধর্মীয় আন্দোলনই কিভাবে সামরিক আন্দোলনে পরিণত হলো তা তো তোমরা দেখতেই পেলে। পরের ক্লাসে আমরা মুঘলদের বিরুদ্ধে সংঘটিত আরো কিছু বিদ্রোহ নিয়ে আলোচনা করব, যেগুলি মুঘল সাম্রাজ্যের অবসানের পথকে সুপ্রশস্ত করছিল। তা জানতে হলে চোখ রাখো পরবর্তী ভিডিওতে। 1699 সালে গুরু গোবিন্দ সিং খালসা নামে একটি সংগঠন তৈরি করেছিলেন। তিনি 5টি জিনিস সব সময় শিখদের কাছে রাখতে বলতেন: কেশ, গঙ্গা বা চিরুনি, কচ্ছা, কৃপান এবং করা। খালসার নিয়ম অনুযায়ী যে সকল শিখরা চলতেন তারা সিংহ পদবী ব্যবহারও শুরু করেন। গোবিন্দ সিং এর মৃত্যুর পর তার শিষ্য বান্দা বাহাদুর মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ বজায় রেখেছিলেন।